আচ্ছা, তো আমাদের আজকের টপিকে আমরা ছিল আমাদের ইমেজ ডিজাইনের ব্যাপারটা। তো এখন যেহেতু আমাদের টাইটেল ডেসক্রিপশন এই ব্যাপারগুলো কমপ্লিট, তো আমরা এখন গিগের জন্য ইমেজ রেডি করব। নর্মালি যেটা হয়ে থাকে, সবাই গিগ সব কিছু রেডি করার পরে তারপরে ইমেজ ডিজাইনে সময় দেয়। কিন্তু উচিত হচ্ছে আপনাকে অবশ্যই যে ইমেজ নিয়ে একটু সময় দিয়ে কাজ করা। এটা একদিনে হয় না। যারা ক্যানভা দিয়ে ডিজাইন করবেন, তো তাদের জন্য একটু সময় দিতে হবে। তো এখানে অনেক ডিজাইন আছে যে ডিজাইনগুলো নর্মাল ক্যানভা দিয়ে করছে অনেক, বাট অনেক কিছু আছে যে ব্যাপারগুলো আছে ক্যানভা দিয়ে করে নাই। এই যে একটা ডিজাইন আছে, এই ধরনের ডিজাইন কালার প্লেট দেখলে বোঝা যায়। এখানেও অনেক কালার প্লেট আছে, ব্যবহার করা যায়। তবে এগুলো সিম্পল, এগুলো একদম সিম্পল ক্যানভা দিয়ে করা যাবে। তো এখন আমরা যে কোনো একটা এখান থেকে কপি করব। কপি মানে হচ্ছে আমরা জাস্ট স্টাইলটা নিব, যে এই ধরনের স্টাইলে আমরা যদি কিছু তৈরি করতে পারি। ওকে, সো এই ধরনের ইমেজ পূর্বে আমাদের ছিল এই ধরনের। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে ইমেজ ডিজাইনের ক্ষেত্রে আমাদেরকে ইমেজের একটা মেজারমেন্ট আছে। তো এটার জন্য আমরা ক্রিয়েটিভ ডিজাইনে যাচ্ছি। যাওয়ার পর আমাদের এখানে কাস্টম সাইজে যাচ্ছি আমরা। আর এখানে একটা সাইজ আছে যেটা হচ্ছে 1280 769। এটাই হচ্ছে আপনার রিকমেন্ডেড থাকে। ফাইবার গিগ যখন আপনি আপলোড করবেন তখন দেখতে পাবেন ওখানে রিকমেন্ডেড থাকে ওইটা। এখন এটা আসার পর আমরা এখানে চেষ্টা করব এই ধরনের একটা কিছু ডিজাইন করার জন্য, যে রাইট সাইডে আমরা একটা ইমেজ ব্যবহার করব, আর লেফট সাইডে আমরা এই ধরনের কিছু বুলেট পয়েন্ট ব্যবহার করব, আর একটা বোর্ড আকারে এই ধরনের B2B লিড জেনারেশন এই ব্যাপারটা নিয়ে। তো এখানে যেমন B2B লিড জেনারেশন, এটা খুবই ক্লিয়ারভাবে এখানে আসছে। এখানেও B2B একটু স্মার্টভাবে এখানে অ্যাড করছে। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে আমাদের এখানে, কালার কম্বিনেশন, যেটা অলওয়েজ খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। মানে টেক্সটের কালার, তারপরে টেক্সটের যে ব্যাকগ্রাউন্ড থাকবে এই ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কালারগুলো ব্যবহার করছে, এটা কিছুটা এখানে ব্ল্যাক, তারপর আবার চেঞ্জ আসছে এখানে। আর এখানে দ্যাটস ওয়াই আপনার টেক্সটগুলো হচ্ছে হোয়াইট। ওকে, তারপর এই যে জেনারেশন যে ওয়ার্ডটা আছে, এইটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আবার আপনার ইয়েলো ব্যবহার করছে। এই জন্য একটা ব্ল্যাকটা খুব ভালো লাগে দেখতে, যেমন এক্সক্লুসিভলি অন ফাইবার এই লেখাটা যেমন থাকে আর কি। আর লিড B2B খুব নাইসভাবে এটা কাজটা করছে। তো আমরাও চেষ্টা করি যে ওই ধরনের কিছু একটা নেওয়ার জন্য এখানে। তো আমরা এখানে যদি এই যে এলিমেন্টসে যাওয়ার পরে কালার প্লেট নামে যদি কিছু একটা সার্চ করি, বা ব্যাকগ্রাউন্ড লিখে যদি সার্চ করেন আপনি, গ্রাফিক্স, ফটো, ভিডিও এই ব্যাপারগুলো আছে। তো আপনি যদি গ্রাফিক্সের ডিজাইনগুলো অ্যাড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে গ্রাফিক্সের এখানে ফ্রি যে ব্যাপারগুলো আছে এইটা আপনি অ্যাড করতে পারবেন এখানে। ওকে, অর্থাৎ এই ধরনের। ওকে, আচ্ছা, তো আমরা দেখি ফ্রিতে যদি কিছু একটা পাই ওই ধরনের সামথিং কিছু একটা। আচ্ছা, আমরা এটা ব্যবহার করে দেখি কি অবস্থা হয়। ম্যাজিক রিকমেন্ডেশন এই ব্যাপারগুলো আমরা ট্রাই করে দেখতে পারি। এখানে ফ্রি অনেক কিছু আছে এখানে। ডিজাইনটা, ডিজাইনের যে কনসেপ্টটা, এটা সবার ভালো হয় না। যেমন আমার ডিজাইনটা খুব বেশি ভালো হয় না, বা ডিজাইনের ব্যাপারটা এটা অন্যরকম একটা ব্যাপার। মানে আমাদের যে ওই যে ক্রিয়েটিভিটির যে ব্যাপারটা থাকে, ওইটা হচ্ছে এই ডিজাইনের ক্ষেত্রে। ডিজাইন ব্যাপারটাই হচ্ছে এই ধরনের। এটা চাইলে আমরা পুরোটা করতে পারবো, এই জন্য সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড। আর এটাকে যদি আপনি মনে করেন যে অন্য একটা ফরম্যাটে কিছু একটা শেপ দিবেন, সেক্ষেত্রেও আমরা দিতে পারবো এটাকে। যেমন হচ্ছে এটাকে যদি আমরা এখন ক্যানভা এখন পূর্বে থেকে এখন তাদের যে এই যে সিস্টেমটা করছে, এটা খুব বেটার করছে। যেমন আপনি এটা ছোটো করতে পারবেন কাজের সুবিধার্থে। এই যে, সো আমি কি করলাম এখানে, আমি দুইটা কিন্তু
কালার প্লেট নিচ্ছি না, মানে দুইটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, নিয়ে দুইটাকে আমি কম্বিনেশন করছি। এখানে একটু ব্ল্যাকের যেটা আছে ওটা তো ব্যাকগ্রাউন্ড আছে, আর পরে যেটা ছিল এটাকে আমি একটু মানে মুভ করছি, মুভ করানোর পরে তারপরে এটাকে একটা ইয়ে করছে। আপনি চাইলে এটাকে এই যে মাঝামাঝি পর্যায়ে আনার পরে দেখতে পাচ্ছেন যে দুইটা শেপ মনে হচ্ছে, তাই না? এখন জানি না এটা ফাইনালি কেমন হবে, সো আমরা তারপর ট্রাই করতে পারি। এখন আমরা এখান থেকে টেক্সট নিব। ওকে, আর টেক্সট নেওয়ার পূর্বে আমরা এলিমেন্টে যাওয়ার পরে আমরা এখান থেকে একটা ক্যারেক্টার চুজ করব। বাট আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি পারেন তাহলে নিজেদের ছবি অ্যাড করবেন এখানে, আর যদি মনে হয় যে না আপনি করবেন না তাহলে এখানে আপনি এখান থেকে ক্যারেক্টার নিতে পারেন। আর একটা উপায় আছে যে আপনি অনলাইন থেকে বিভিন্ন যে পিকজাল কী বলে ওটাকে, পিকজাবে, হাবিজাবে, এই ধরনের অনেক ওয়েবসাইট আছে, পিকজাবে, যেখান থেকে আপনি কপিরাইট ফ্রি ইমেজ পাবেন। বাট ওই ধরনের ইমেজগুলো ব্যবহার করা আবার ফাইবারে থেকে একটু ঝামেলা আছে। আচ্ছা, এটা বাদ দিচ্ছি। এখানে আপনাদের মতো করে আপনারা যে কোনো একটা ইমেজ এখানে বসাবেন, এটা পারবেন। আমরা আমাদের মেন পার্টগুলোতে যাই। এখানে আমরা যাচ্ছি প্রথমে ফার্স্ট অফ অল যে টেক্সটটা নিব এটা অবশ্যই হেডিংস নিব আমরা এখানে। আর একটা ব্যাপার হচ্ছে কি যে এইটা যখন আমরা আপনি যখন এটা মুভ করবেন তখন দেখতে পারবেন এর ভিতরে কিছু মানে কালারফুল রেখা থাকবে, দেখা যাবে এটা। যেমন এটা একটা সার্কেল থাকবে না, রেক্ট্যাঙ্গেল থাকবে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো অলওয়েজ চেষ্টা করতে হবে এর মাঝে রাখার জন্য, এর বাইরে না যায়। কারণটা হচ্ছে যে আমরা ওই যে মোবাইল রেসপন্সিভ যে একটা ব্যাপার আছে ওইটা কিন্তু তাহলে থাকবে না। তো আমরা এটা রাখার চেষ্টা করি, এখানে দেখি কি অবস্থা হয়। আচ্ছা, B2B লিড, এখন এটাকে আমাদেরকে এই কালারের উপরে আমার মনে হচ্ছে যে টেক্সটের যে কালারটা আছে এটা ব্ল্যাক চলবে না, এইটা। আচ্ছা, এখন আমরা চাইলে এটার একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি এইটার, অথবা এইটাকে চাইলে আমরা এখান থেকে ইফেক্ট ব্যবহার করতে পারি। এই যে ইফেক্ট, এখন ইফেক্টের যে আপনারা এখন আপাতত কিছু বুঝতে পারতেছেন না ইফেক্টটা কী কাজ করতেছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের টেক্সট যে ইয়েটা আছে, ফন্ট আছে, এই ফন্টটা একটু চেঞ্জ করতে হবে। ওকে, এটা হিন্দ শিলিগুড়ি মানে ফন্ট শৈলী, এটা আমরা ব্যবহার করছি। এখন এটার একটা টোটাল প্রত্যেকটা আপনার দেখতে পাচ্ছেন যে একটা আলাদা কালার আছে এটা। তো এই কালারটা ইফেক্টের মধ্যে এই যে কালারটা আছে, তো এইটা আমরা চেঞ্জ করে দিব এখান থেকে। এই যে আপনার মতো করে এখন আশা করি বুঝতে পারতেছেন যে কি চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না। এটা এই যে বিভিন্ন কালার এখানে আছে, ব্ল্যাক দিতে পারেন। এই যে ব্ল্যাকটা কিছুটা ভাল লাগতেছে বিকজ অফ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, এটা তো কম্বিনেশন হবে, উই নো। আরেকটা ব্যাপার আছে, যদি আপনি এটা চেঞ্জ করতে চান তাহলে এটাকে টেক্সট কালারটাকে আপনাকে এই যে এখন এটা আরও ভালো লাগবে। টেক্সট কালারটা আমরা চেঞ্জ করি, আর একটু ডিপ দিতে যাচ্ছি। এই যে এখন আমরা চাচ্ছি যে এইটের যে ইফেক্টটা ছিল ওই ইফেক্টটা আরেকটু আমরা বড় করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদের থিকনেসটা বাড়াতে হবে। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। সো এখানে 108। ওকে, সো B2B লিড, এটা ভালোই লাগতেছে, খারাপ না। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি B2B লিড আপনি অ্যাড করেছেন, এখন আপনি চাচ্ছেন যে B2B লিড জেনারেশন কথাটা অ্যাড করবেন। ওকে, সো ভেরি সিম্পল, জাস্ট এটাকে আপনি কপি করেন, নিচে পেস্ট করেন, জেনারেশনটা এখানে অ্যাড করে দিই। আপনি চাইলে টোটাল যে ক্যারেক্টারটা আছে এটাকে চাইলে আপনি যে এইভাবে করে দিতে পারেন। আচ্ছা, B2B লিড জেনারেশন। তো আমরা চাচ্ছি যে সামথিং কিছু ফাইবারের যে স্যাম্পলগুলো আমরা দেখছিলাম ওই ধরনের কিছু একটা। তো আমরা আবার একটু যাই, দেখি তাদের কি অবস্থা। ওকে, সো B2B লিড জেনারেশন, এই যে ব্যাপারটা আছে। ওকে, এখন আমাদের নিচের দিকে কিছু অ্যাড করতে হবে এই ব্যাপারগুলো। এটা সহজ, খুবই সহজ।
এখন আমাদের টোটাল যে ব্যাপারটা আছে এটাকে সাব হেডিং আমরা নিতে পারি। আমাদের হেডিং আর দরকার নাই, এটা সাব হেডিং হিসেবে আমাদের এই পয়েন্টগুলো যাবে নিচে, ঠিক যেভাবে এখানে আছে। এবং চাইলে আমরা বিভিন্ন ধরনের সিম্বল এখানে অ্যাড করতে পারি, বিভিন্ন স্পেশাল যে সিম্বলগুলো থাকে। এটা আমাদের এলিমেন্টসে যেতে হবে, টিক বক্স বা টিক মার্ক, যেটা বাংলা ইংলিশ আপনি জানেন, এটা আপনি লিখবেন, এখানে চলে আসবে এটা। আচ্ছা, এখান থেকে চাইলে আমরা এই ধরনের কিছু একটা নিতে পারি এবং কালারও চেঞ্জ করতে পারি এখান থেকে। তো আমার কাছে মনে হচ্ছে এটা প্রিটি মাচ ওকে হবে যদি এটা আমরা কালারটা হোয়াইট করে দিই। তো এটা আমরা সাইজটা ছোটো করে দিচ্ছি। ওকে, পারফেক্ট। সো আমরা B2B লিড জেনারেশন এখানে আমরা সুন্দর করে এটা দিয়েছি। ওকে, এখন আমরা একটা বাটন টাইপের কিছু একটা ব্যবহার করতে পারি, যেমন তারা ব্যবহার করছে বাই নাও সামথিং কিছু একটা এখানে। ওকে, আর তাহলে আমাদেরকে আবার এলিমেন্টসে যেতে হবে, সামথিং কিছু একটা বাটন সার্চ করে দেখি। ওকে, সো বাটন চলে আসছে এখানে। আই থিঙ্ক আমাদের যে কালারগুলো আমরা ব্যবহার করতেছি এটার সাথে এটা যাবে, পারফেক্ট। অ্যান্ড এটার যে ফন্ট হবে, স্টাইলটা হবে, এটা আপনি চেঞ্জ করে দিবেন। অলওয়েজ চেষ্টা করবেন যে ফন্টগুলো ব্যবহার করবেন সবই যেন সিমিলার থাকে। যেমন এটা ক্যানভাস আছে না, এটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। এটা অবশ্যই করতে হবে, কারণটা হচ্ছে যে আপনার ফন্টের ব্যাপারটা এটা ইম্পর্ট্যান্ট। মানে সৌন্দর্যের তো শেষ নাই, এখন সুন্দর কাজ করতে হবে। এবং এটা দেওয়ার সুবিধা আছে কারণ এক একটা ফন্ট এখন যে অবস্থা আছে দেখতে পাচ্ছেন, এটা দেখবেন একটু ছোট হয়ে যাচ্ছে। ছোট হলে আমাদের জন্য ভালো হবে, এই জন্য আমরা এটাকে সাইজে আবার লং করতে পারবো, বড় করতে পারবো। আর যেহেতু আমাদের টোটাল সিস্টেমটা হচ্ছে আমরা যে স্টাইলটা ব্যবহার করতেছি সব জায়গায় আমাদের ডিজাইনের ব্যাপারটা হচ্ছে এটা। ওকে, আচ্ছা, অর্ডার নাও। এখন এই অর্ডার নাও টেক্সটটা যদি আপনার মনে হয় যে এখানে একটু এটা করবেন অথবা এটা দিবেন, ব্ল্যাকটাই পারফেক্ট যাচ্ছে। এবং চাইলে আপনি এই টেক্সটটাকেও আপনি ইফেক্ট ব্যবহার করতে পারেন। আচ্ছা, এখানে আমরা এই যে ইফেক্ট ব্যবহার করার পরে একটু থিকনেসটা একটু করে, ওকে, নাইস, অর্ডার নাও। ওকে, সো আমরা চেষ্টা করি। আচ্ছা, এইটা সম্পূর্ণ যে টেক্সটটা আছে আমরা জানি না যে এটাকে চাইলে আমরা ছোট বড় করতে পারবো, ঠিক আছে। এই যে মাঝে যেটা চেঞ্জ করলাম, এটা মাঝে থেকে একটা দেখবেন চেঞ্জেস আসছে এখানে।